কৌশিক দা, এখানে তুমি কিন্তু শুধুই কৌশিক গাঙ্গুলি হয়ে যাওনি, তুমি এখানে খোকনও। হ্যাঁ, তোমার কি মনে হয়, মানে খোকন কি সচরাচর আজকালকার যুগে দেখা যায়? হ্যাঁ, খোকন ঘরে ঘরে রয়েছে। তুমি বেশি দূর যেতে হবে না, তুমি আমাদের এই পিয়ারলেস হসপিটালের পাশে প্রচুর ছোটো ছোটো গেস্ট হাউস আছে, লজ আছে, সেখান থেকে বাংলাদেশ থেকে আসা বহু মানুষ, অজস্র মানুষ, বা রুবির পাশে ছোটো ছোটো গেস্ট হাউস, ওখানে অজস্র বাংলাদেশের লোকেরা এসে বাড়ির লোককে নিয়ে এসে চিকিৎসা করায়। এরকম খোকন ভর্তি। ঠাকুরপুকুর ক্যান্সার রিসার্চ সোসাইটির বাইরে দেখো অনেক ছোটো ছোটো লজ, এরকম পিজি রাখা হয়, দীর্ঘদিন চিকিৎসা হয়। বাংলাদেশ থেকে এসে এখানে চিকিৎসার জন্য আসেন তারা, এবং তারা এখানে আমাদের অংশ, আমাদের এখানকার, তাদের সাথে দেখা হয়, কথাবার্তা হয়। রুদ্রর চেনা পরিচিত সেরকম ছেলে রয়েছে। যারা দর্শক দেখবেন তারা কখনোই বলবেন না যে আমি এই চরিত্রগুলোকে দেখিনি, এটা কখনো বলতে পারবেন না যে রক্ত মাংসের নয়। কিন্তু ঘটনার মজাটা হচ্ছে সেখানে কৌশিক গাঙ্গুলি তার লেখাতে এমন একটা ভাবে তাদেরকে নিয়ে এসে জড়ো করেছেন, সেখান থেকে না অন্য পাতাটা উল্টোয়। আমি জেনারেলি এক বইয়ের একটা পাতা উল্টে, হয়তো লেখা রয়েছে ভৌত বিজ্ঞান, আমি উল্টে যেটা পাবো বলে রোজ জানি, আমি সেটা কিন্তু পাচ্ছি অন্য একটা ব্যাপার দিয়ে। সেখানেই বোধহয় সব থেকে বড় ম্যাজিক, যেটা তার আগে গার্গী বললে, যে সেটা হচ্ছে যে এই কৌশিক গাঙ্গুলি যে কত ভয়ঙ্কর একজন অভিনেতা, সাংঘাতিক, আমাদের কাছের খুব পরিচালক, ওই কুমিরে ঠ্যাং কেটে নিয়ে যাওয়ার মতো আর কি। মানে ওই শটটা কোনো ব্যাপার নয়, ওটা কোনো ব্যাপার নয় বলে এটা অবলীলাক্রমে একটা মুখটা না মানে ভ্যাবলার মতো করে এমন একটা বুঝিয়ে দেবে। প্রথম কথা হচ্ছে যখনই ওইটা বোঝাবে কোনো অ্যাক্টরকে, যদি অ্যাক্টিং করে বোঝায় সেটা হচ্ছে কঠিন অপরাধ। তারপর থেকে যদি কোনো অ্যাক্টর মানে তার আমি একদিন কোনোদিন একটা বড় অ্যাক্টর হবো বলে ভেবে থাকে, শেষ হয়ে যাবে স্বপ্নটা। তার কারণ হচ্ছে যে অবলীলাক্রমে এত ভালো করে অ্যাক্টিংটা করে বোঝালো, তখন না নিজেকে ধিক মনে হবে। আমি আছি, তুমি আঙুল। ওর একটা সিকোয়েন্স ছিল, আমার রোড জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসা রাত্রিবেলা। কুমিরে পাকাটা নয় তো? না না না, খুব বিপজ্জনক হয়ে যেত ওখানে। আসলে জন্তু জানোয়ার করে একটু আগুন জ্বালিয়ে রাখলে জন্তু জানোয়ার আসে না ওখানটায়। আচ্ছা, সেই জন্য কাঠ কাটার জন্য আমি আরও জঙ্গলে যাই। সেই জঙ্গলে যাওয়ার সিকোয়েন্সে একটা সিকোয়েন্স অসামান্য, ওর একটা জায়গা আছে যেখানে ওর মনে হয় যে এই সব মিলে যেন ও একটা পুরনো পরিবারের কথা মনে হয়, এখন একা একা থাকে ও। এবং ওই যে চরিত্রটা করে একটা বাসের খালাসি, যে বাসটা নিয়ে আসছে, অ্যাক্সিডেন্টের সময় ড্রাইভার তো নেমে পালিয়ে গেছে, ও তো থেকে গেছে সবার সাথে। এবার ও এর মধ্যে থেকে ওর হঠাৎ মনে হয় যে মা আছে, ভাই আছে, ভাইপো আছে, দিদি, বৌদি, দাদা, বোন সবাই আছে, ওর পুরনো ফ্যামিলির কথা মনে হয় ভীষণ। এবং অদ্ভুতভাবে আমার ওই রিয়েল লাইফটা না গুলিয়ে যাচ্ছে। এই যে তুমি বললে যে তোমরা দুজন মানে ওই জঙ্গল থেকে কাঠ কেটে আনছিলে, আমার মনে হলো এটা কি তোমরা শুটিংয়ের সময় ওখানে গিয়ে করেছো? না, এটা সিনেমা, মানে ব্যাপারটা যেন ব্লেন্ড হয়ে যাচ্ছে আর কি। আর সেখানেই পল্টন কতটা মানে সত্যি বা জ্যান্ত তোমার কাছে, কতটা তুমি রিলেট করতে পেরেছো পল্টনের? আমার মানে যেটা খুব বেশি করে মনে হয় যে পরিচালককে যখন লেখক নিজে পরিচালক হন, বা যখন পরিচালক নিজেই চিত্রনাট্য গল্প যখন লেখেন, তার দেখাটা না একদম অন্য জিনিস। আমি কৌশিকদা নিজে একজন পরিচালক হয়ে বলতে পারবেন, মানে সিনেমা বানানোটা যেমন একটা আরেকটা বড় কঠিন বিষয়, কিন্তু যখন আমি লিখে চরিত্রগুলোকে তৈরি করছি, প্রথম দেখতে পান তো যিনি লেখেন, একদম ঠিক, তারপর তাকে সাজিয়ে নেন পরিচালক। সেক্ষেত্রে বোধহয় একজন পরিচালক এবং লেখক যিনি একই মানুষ, তার ব্যক্তি জীবনে অন্যান্য মানুষদের প্রতি তার নজরটা যদি তীক্ষ্ণ না হয় এবং সেই নজরটা যদি ভালোবাসার না হয়, মানে মেবি আমাদের সোসাইটি অনেক সময় বলে যে চোর খারাপ, হয়তো যে ড্রাগ পেডলিং করছে সে খারাপ, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের ক্ষেত্রে মেবি এটা একটা পরিচালক দুজনেরই একটা অদ্ভুত কাজ, যে আমি তাকে সামাজিক দিক দিয়ে বয়কট করতে পারলেও আমার কাজ কিন্তু তাকে নিরীক্ষণ করা। আর আমরা তখনই একটা মানুষকে ভালো করে নিরীক্ষণ করতে পারবো যখন আমি তাকে ভালোবাসবো। কিন্তু যদি আমি চোখ ফিরিয়ে নিই, তাহলে কৌশিক গাঙ্গুলি কিন্তু পল্টন লিখতে পারতো না, কৌশিক গাঙ্গুলি কারুর চরিত্র লিখতে পারতো না। এটা খুব কঠিনের জায়গা হয়, এবং সেখানেই না একটা অদ্ভুত ডায়লেমা কাজ করে। খোকনকে দেখতেই পেতো না তো, এই মানুষটা যদি সারাক্ষণ ঘরে বসে বসে লেখালেখির জায়গা করতো, খোকন তো দেখতে পেতো না। ওই ক্রাইসিসটা আমি যদি সোসাইটিতে না ঘুরি, তো তাহলে বোধহয় চরিত্রটাকে অভিনয় করে ফুটিয়েও তোলা যায় না, লেখক লিখতেও পারে না, পরিচালক সেটাকে জ্যান্ত করাতে পারে না একটাতে দিয়ে। মুঠো আজ দিলাম খুলে, যাচ্ছে তা নিয়ে নাও, নিঃস্ব হওয়া এই তো সুযোগ, দিতে পারি
হাতের রেখা